নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ালো। বন্ধু উহুদের ময়দানে গিয়ে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পিছনে পিছনে হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। যাইয়া নবীর কাছে বলতেছে, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবীজি বললেন, হানজালার স্ত্রী কি তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে নজর দেওয়ার পরে আবার চাইয়া দেখে হানজালার লাশ জান্নাতি খাদেমেরা পৃথিবীর বুকে নিয়ে আসছে। হানজালার বিবি গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইয়া নজর দিয়ে চাইয়া দেখে রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে বেয়ে পানি বয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি, বাসর শেষ হলো, যুদ্ধের ময়দানের দিকে পাগল হয়ে ছুটে আসলো উন্মুক্ত তরবারি হাতে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতে পাইলাম আমার স্বামী গোসল করা অবস্থায় একেবারে পবিত্র, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বডি না পাকিটার দিকে নজর দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করে পৃথিবীতে পাঠিয়েছে। হানজালার গোসল দিয়েছেন ফেরেশতা। সেই নবীকে নিয়ে কত ধরনের মন্তব্য। আমি বলবো, যারা মন্তব্য করে ওরা স্টুপিড। কথা বলেন না কেন? নবী নিয়ে এত সহজে কথা বলা যায় না, নবী নিয়ে এত সহজে মন্তব্য করা যায় না। কি করা যায় না? নবী নিয়ে এত সহজে মন্তব্য করা, এত সহজে নবী নিয়ে ভাবা যায় না। ভাবতে হলে ভাবার মতো মেন্টালিটি লাগবে। আপনার সারা জীবন আপনি গবেষণা করেন রাসূল নিয়ে, উনি এমন একজন নবী, সারা জীবন গবেষণা করলে মৃত্যু পর্যন্ত শেষ হবে না। এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্রের মতো। লজ্জা লাগে, আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করতে লজ্জা হয়। কেমনে বলে নবী আমাদের মতো? নবীজি কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? আরে ভাই, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নবীজি ঈশান নামাজ পড়ে উম্মে হানির করে ঘুমন্ত। ফেরেশতা জিবরাইল আসলেন, ডাকলেন, উঠালেন, জমজমের কিনারায় নেওয়া হলো, ওনার ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে অপারেশন, যেটাকে আমরা আরবিতে বলি বিদীর্ণ। কি বলা? বক্ষ সিনা সাফ করা হলো। কোনো ডাক্তার নাই, কোনো মেডিসিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সেলাই নাই, অটো আবার জাস্ট হয়ে গেল। আপনাকে আমাকে হার্ট সার্জারির পরে, কোনো মানুষকে হার্ট সার্জারি পরে কমপক্ষে 3 মাস তাকে রেস্ট থাকতে হয়, কমপক্ষে 3 মাস। এরপরেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটতে হয়। ঠিক না? ঠিক। আর নবীজি তাৎক্ষণিকভাবে এমন বাহনে শুরু করলো চড়া, বোরা। আল্লাহু আকবার। বোরাককে যখন বলল নবীকে উঠাইতে, বোরাক একটু অন্যরকম। জিবরাইলকে সাবধান, দেখো না, এটা কি আল্লাহর হাবিব, আল্লাহ দাওয়াত দিয়েছে, যাবে আজকে আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ, তুমি এমন করছো কেন? এবার বোরাক একটা ডাক দিয়ে বলে, নবী গো জিবরাইল, আমার পাগল হওয়ার অন্যরকম আচরণ করার মানে হলো, আল্লাহর সৃষ্টি অনেক বোরাক আছে রে। কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন নবীজির কোনো প্রয়োজন যেন যদি হয়, আমি বোরাককে যেন নবীজি ডাকে, নবীজির জন্য যেন আমাকে ব্যবহার করলে লাভটা কি হবে? কয় লাভটা হবে, অন্য বোরাকের মাঝে আমার নবীর ছোঁয়ার কারণে আমার মর্যাদা থাকবে আকাশচুম্বী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য কে না পাগল? আমার আল্লাহ নিজেই তো পাগল। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।